আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইদাস রন্ধন বিলাস থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হরেক রকম সুস্বাদু ভর্তার রেসিপি। এই হরেক রকম ভর্তা আজ আমি আপনাদেরকে করে দেখাবো শিলপাটা বা হাতে পিষা ছাড়াই। অনেকের বাসায় ব্লেন্ডার মেশিন আছে, এই ব্লেন্ডার মেশিনেই কিভাবে পারফেক্ট শিলপাটার মতো মজাদার ভর্তা করা যায় সেটাই আপনাদের দেখাবো। তাহলে দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে 2 কাপ পরিমাণ পানি গরম করতে দিয়েছি। পানিটা হালকা গরম হতেই 5টি পটল খোসা সহ ও বোটা সহ ধুয়ে দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে 1.5 কাপ বরবটি কেটে ধুয়ে দিয়ে দিলাম। আধা চামচ লবণ দিয়ে লবণটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিলাম। আর একটা চুলায় একটা পুরাতন ফ্রাই প্যান বসিয়ে 1/2 কেজির মতো কাঁঠালের বিচি দিয়ে দিলাম। বিচিগুলো মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে আবার কখনো ঢাকনা খুলে নেড়েচেড়ে ভেজে নিলাম। ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে কালার হলে বিচিগুলো তুলে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এদিকে আমার পটল এবং বরবটি সেদ্ধ হয়ে গেছে। যতটুকু পানি আছে একটা ঝাঁঝরিতে ছেঁকে নেব। অন্য একটি প্যানে 1 কাপ ছোট চিংড়ি দিয়ে সামান্য একটু পানি 1/2 চা চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। 2 টেবিল চামচ সরিষার তেল চিংড়ি মাছের মধ্যে দিয়ে নেড়ে নেড়ে সুন্দর একটা সুঘ্রাণ আসলে ভেজে তুলে নেব। এবার একটা ফ্রাই প্যানে 1/2 কাপ কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিলাম। মরিচগুলো আমি আধা কেজি মরিচের মধ্য দিয়ে বেছে কচি মরিচগুলো বের করে নিয়েছি। এবার 1/2 কাপ রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি দেশি ছোট কোষের রসুন দিয়েছি, আপনারা চাইলে বড় রসুনগুলো টুকরো করে দিতে পারেন। কাঁচা মরিচ ও রসুনের গায়ের পানিগুলো টেনে আসলে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। কখনোই পানি থাকা অবস্থায় তেল দিতে যাবেন না, তাহলে তেল ছিটকে গায়ে আসবে। নেড়ে নেড়ে যখন কালারটা হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নিলাম। একই প্যানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এখানে বলে রাখা ভালো, যে কোনো রান্নার ক্ষেত্রেই তেলের মেজারমেন্ট কিছুটা কম বেশি হলে আহামরি কোনো সমস্যা হয় না, তবে তেল যতটা কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা নরম হয়ে আসলে পেঁয়াজ তুলে নিলাম। এবার একই প্যানে 15-16টা শুকনো মরিচ দিয়ে ভেজে তুলে নিলাম। সেদ্ধ করা বরবটি এবং পটলগুলো ফ্রাই প্যানে দিয়ে পানি টানিয়ে ভাজা ভাজা করে কালারটা একটু চেঞ্জ হলে প্রথমে বরবটি তুলে নিলাম। পরবর্তীতে পটলগুলো হাতল দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে সুন্দর একটা কালার এবং সুঘ্রাণ আসার পরে নামিয়ে নিচ্ছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ লইট্টা শুটকি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রাই প্যানে দিয়ে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। শুটকি ভাজা হয়ে গেলে তুলে নিলাম। হাফ কাপ ধনিয়া পাতা বেছে পরিষ্কার করে ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এটা হালকা ভেজে তুলে নিতে পারেন। আমার ভর্তার প্রসেস সম্পূর্ণ রেডি। এবার ভর্তা বানাবো। আমি ব্লেন্ডারের ছোট জারে আস্ত খোসা ছাড়ানো কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি।
আমি বীজগুলোকে নরম করে ভেজেছি। আপনাদেরগুলো শক্ত হলে অবশ্যই ছোট ছোট পিচু করে কেটে নেবেন বা থেতো করে নেবেন, অন্যথায় ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। কাঁঠালের বিচিগুলো ব্লেন্ড হলে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই জারে 3 টেবিল চামচের মতো ফ্রেশ নারিকেল কোরানো, 5-6টা ভাজা শুকনা মরিচ, কিছুটা ভাজা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ ভাজা চিংড়ি মাছ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত মিহি যেন না হয়ে যায়। ব্লেন্ড করার পরে যদি দেখেন বিচিগুলো বেশি ঝুরঝুরা হয়ে গেছে তাহলে সামান্য পানি অ্যাড করতে পারেন। এবার ব্লেন্ড করা কাঁঠালের বিচিগুলো মিশিয়ে তৈরি করে নিলাম কাঁঠালের বিচি ভর্তা। এবারে বানিয়ে নেব চিংড়ি মাছের ভর্তা। অবশিষ্ট ভাজা চিংড়ি মাছগুলো ব্লেন্ডারে দিয়ে 6টি শুকনা মরিচ ভাজা, কিছু ভাজা পেঁয়াজ, 2 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোরানো, সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম। চিংড়ি মাছে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই লবণটা বুঝে দিতে হবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা। এবার ভেজে রাখা বরবটি দিয়ে 3-4টা ভাজা শুকনা মরিচ, কিছুটা ভাজা পেঁয়াজ, সামান্য লবণ ও চিংড়ি মাছের ভর্তা থেকে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। ব্লেন্ড করে বরবটি ভর্তা তৈরি করে নিলাম। পটলগুলোর বোটা ফেলে ব্লেন্ডারের জারে নিয়ে 3টা শুকনা মরিচ ভাজা, কিছুটা পেঁয়াজ ভাজা, সামান্য লবণ এবং ভেজে রাখা রসুন ও কাঁচা মরিচ থেকে আন্দাজ মতো নিয়ে নিলাম। ব্লেন্ড করে পটলের ভর্তা তৈরি করে নিলাম। ভেজে রাখা কাঁচামরিচ ও রসুন থেকে শুটকি ভর্তার জন্য কিছুটা রেখে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ ভাজা এবং সামান্য লবণ। এবার ব্লেন্ড করে তৈরি করে নিলাম কাঁচামরিচ রসুনের ভাজা ভর্তা। সবশেষে ভেজে রাখা লইট্টা শুটকির ভর্তা বানাবো। শুটকিগুলো দিয়ে ভেজে রাখা কাঁচামরিচ রসুন, পেঁয়াজ ভাজা, ভেজে রাখা ধনিয়া পাতা আর সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে তৈরি করে নিলাম সুস্বাদু লইট্টা শুটকি ভর্তা। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে খুবই সুস্বাদু ব্লেন্ডারে করে 6 রকমের ভর্তা তৈরি করে দেখালাম। আশা করি যাদের বাসায় ব্লেন্ডার আছে এভাবে খুব সহজেই ভর্তা বানাতে পারবেন। আর যাদের ব্লেন্ডার মেশিন নেই ঠিক একই রেসিপিতে আপনারা শিল পাটায় পিষে ভর্তা বানিয়ে নিতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তীতে আরও নানান রকম ভর্তা এবং হরেক রকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তাই আমার রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। কমেন্ট করে উৎসাহিত করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। সবার সুস্থতা কামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।